إلا أسعها ما كسبت وعليها ما اكتسبت. صدق الله. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا إذا نودي
অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করব আশা করছি ইনশাআল্লাহ। কেননা বর্তমান মুসলিম গণজাগরণের আমাদের সম্পর্কিত মেহমান মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্রথমে রয়েছেন প্রফেসর আলী হাসান, আর তার সাথে রয়েছেন আমাদের সম্মানিত বরণ করেছিলেন। এরপর মঞ্চে আসেন এরপর আহ্বান জানাচ্ছি আমাদের সংগঠিত আমার মেম্বার সাহেবকে সর্বশেষে আহ্বান জানাচ্ছি। আজীবন শিক্ষকেরা নিজের জীবন শুরু করেছেন হাফেজ কাজী মাওলানা গোলাম মুস্তফা সাহেবকে। হাফেজ কাজী মাওলানা গোলাম মুস্তফা সাহেব পবিত্র কালামে পাককে لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عما يشركون
هو الله الخالق البارئ المصور المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আপনাদের সামনে সাধারণ পাঠকে বাণিজ্য আফ্রিকা পরিচালনা পরিচালক সম্মানিত উপস্থিত জনাব আফেদ পারভেজ সম্পূর্ণ সাহেব, আপনারা জানেন যে বছরের প্রথম আন্দোলন বাংলাদেশ 4 জন বিশিষ্ট ব্যক্তিকে আন্দোলন পুরস্কার সদস্য প্রদান করছে। এই পর্যায়ে আন্তর্জাতিক সম্পূর্ণ সাহিত্যে প্রতিষ্ঠাবিদ এবং ইসলামিক বিজ্ঞানী হিসেবে আমাদের জাতীয় অধ্যাপক আলী আহসান সাহেবকে বাংলাদেশে ইসলামী অবদানের বিশেষ অবদানের জন্য কবি আর মোহাম্মদ সাহেবকে আন্দোলন শিক্ষকতার মাধ্যমে দিন ইসলামের খেদমত করার জন্য মাওলানা গোলাম মুস্তফা সাহেবকে এবং সমাজসেবায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম নগর মহল্লা প্রধান কমিটির সভাপতি বয়োজ্যেষ্ঠ সমাজসেবক আলাদ আবুল সাহেব নির্বাহকে আজকে আমরা পুরস্কার প্রদান করতে সম্বর্ধনা জানাচ্ছি। এখন সর্বপ্রথম পরিজনদেরকে প্রয়োগ করা দিয়ে গরম করে নেওয়ার তারা সম্বোধনা করেছে। আল্লাহ আল্লাহর পুরো কাছে দায়িত্ব দেওয়ার জন্য আমি আপনাদের আহ্বান জানাই। তাই আমি করবো আপনার অভিযোগ করে এখন পরিবেশনাকে বরণ করে দিচ্ছেন ডক্টর সুলতানিয়া সাহেবকে বয়োজ্যেষ্ঠ বাবু আলী মডেলের ছাত্র মঞ্জুর বলছেন। এরপর আসছেন কবি আর মোহাম্মদ সাহেবকে বরণ করে রাখছেন মোহাম্মদ ইলিয়াস নবম সেন। এরপর মোহাম্মদ আজিজুল পাখি সভাপতি মহোদয়কে এবং আব্দুল সাহেব মীর সাহেবকে এবং মোহাম্মদ আবুল সাহেব ইসলামিক সাহেবকে বসে ডক্টর মনুরাম সাহেবকে বসে প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট
সাবজেক্ট মেজাজে বলতে আপনার বন্ধুরা এরপর আমাদের প্রবীণ কবি রবীন্দ্রনাথ সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কবি রবীন্দ্রনাথ মরুম কবি মাহমুদুল আলম সাহেবের ভাই আমাদের সবার অনেক ছাত্রদের প্রতি অনুরোধ আমাদের ভারতের আগত হুমান যুদ্ধকে বসায় জায়গায় হলে তোমরা মসজিদের বারান্দায় যে বসো মহাবস্থা হবে তোমরা নিশ্চিত আমাদের হুমান যুগে বসে দাও মূল্যবান সম্পর্করা চতুর্থ 15 উপলক্ষে এ পর্যায়ে স্বাগত বর্ষণ রাখছেন আঞ্জুমান ইসলাম বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক আমার গোলাম শিবির আমার গোলাম শিবিরের এখন স্বাগত বর্ষণ রাখছেন এখন আপনাদের সামনে বাংলাদেশের সমাজ সাধারণ সম্পাদক আল্লাহ গোলাম শিবির نحمده ونسلم على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم আজিকার এই অধিবেশনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ওলামায়ে ইকরাম বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য দিনী প্রতিষ্ঠান হতে আগত মেহমানবৃন্দ আঞ্জুমানে ইত্তেহাদের কর্মকর্তা ও কর্মী ভাইয়েরা ছাত্র শিক্ষক ও সমবেত সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিহাস প্রায় 44-45 বছরে আপনাদের অনেকেরই এ সম্বন্ধে কিছু কিছু জানা আছে। আমি সেদিকে না গিয়ে অতি সংক্ষেপে, যেহেতু আমাদের হাতে সময় কম, 2-4টি কথা বলব। বায়তুস সরফ একটি সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠান। এর মুখ্য প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য হল খিদমতে খাল, অর্থাৎ সৃষ্টের সেবার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আত্মনিবেদিত সেবা। এখানে ধর্ম সেবামূলক এবং সেবা ধর্মমূলক। বায়তুস সরফের সেবা ও ধর্মের মধ্যে কার্যত বিশেষ পার্থক্য নাই। আপাতত দৃষ্টিতে উদ্দেশ্য বিভিন্ন হলেও লক্ষ্য এক। কেননা আল্লাহর অনুমোদিত পথে সেবা কার্য পরিচালনা করলে সেই সেবা ইবাদতে পরিণত হয়। এরূপ একটি ভাবধারা নিয়ে বায়তুস সরফের স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমানে ইত্তেহাদ পারস্পরিক পরামর্শক্রমে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে। অতি সরল কথায় এই প্রতিষ্ঠানটি আদর্শ
উদ্দেশ্য ও লক্ষ্যের একাগ্রতা মানুষের মানবিক মেধা উন্নয়নে নিবিষ্ট। এই প্রতিষ্ঠানের কর্মতৎপরতার একক লক্ষ্যস্থল হল মানুষের বিবেককে জাগ্রত করা, আদব শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তার পার্থিব জীবনের উৎকর্ষ সাধন করা এবং রুহানি দীক্ষার মাধ্যমে মৃত্যু পরপারের অনন্ত জীবনকে স্মৃতিসুখময় করে তোলা। এক কথায় বলা যায়, বায়তুল শরফ আঞ্জুমানে ইত্তেহাদের সদস্যরা সেবা ধর্মের মাধ্যমে মানুষের মেধা উন্নয়নে নিয়োজিত। তাই জীবনের বাস্তব ক্ষেত্রে নিজ নিজ মেধা উন্নয়নে যারা আদর্শনীয় অবদান রেখেছেন, বায়তুল শরফ তাঁদের প্রতি শ্রদ্ধাশীল। এরূপ নিরপেক্ষ উদারনৈতিক মানবতাবাদী দৃষ্টিভঙ্গি থেকে চট্টগ্রামস্থ বায়তুল শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ চলতি 1415 হিজরি তথা 1994 ঈসাই সন থেকে বাংলাদেশে জাতি গঠনের বিভিন্ন ক্ষেত্রে যারা নিজ নিজ মেধা বলে ও অধ্যবসায়ের গুণে স্মরণীয় ও বরণীয় হয়েছেন, তাঁদের জীবন সংগ্রামের মহৎ দৃষ্টান্ত বিশ্ববাসীর সামনে তুলে ধরার উদ্দেশ্যে গুণীজন সম্বর্ধনার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুসলিম সংস্কৃতি ও সভ্যতার গৌরবময় ঐতিহ্যবাহী বাংলাদেশের জাতীয় ক্ষেত্রে 4 জন শীর্ষস্থানীয় গুণীজনকে চলতি বছরে সম্বর্ধনা প্রদানের জন্য বেছে নেওয়া হয়েছে। তারা সবার শ্রদ্ধাস্পদ হবেন। আমি এই গুণী চতুষ্টয়কে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আশা করি আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ আজীবন তাদের আন্তরিকতা ও ভালোবাসা লাভ করবে। খোদা হাফেজ। আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ জিন্দাবাদ। উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক বায়তুল শরফ আদর্শ আলিম মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি আলহাজ মোহাম্মদ শমসুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। অধ্যকার এই মহতী সভার সম্মানিত শ্রদ্ধেয় হুজুর কেবলা, সম্বর্ধিত আগত 4 জন মেহমানবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ এবং আমার স্নেহে ছাত্র ভাইয়ের, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়ের ইচ্ছা না হলে কেউ প্রশংসা লাভ করেন না। হাজারো মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব আল্লাহ দান করেন যাঁদের কর্মে, ত্যাগে, লিখনে ও পাঠদানে সমস্যা জর্জরিত মানব সমাজ কিছুটা হলেও আলোর সন্ধান লাভ করেন। জাতীয় পর্যায়ে এরও 6 জন বিশ্ব ব্যক্তিত্বকে যৎকিঞ্চিত সম্মান দিতে পেরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। হে পরওয়ারদিগার, তাঁদের কর্মবহুল দীর্ঘায়াত দান করে ইসলাম ও সমাজের আরো অধিক খেদমত করার তৌফিক দান করুন। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যাঁদেরকে সম্মানিত করা হলো, চিরস্থায়ী পরজগতেও তাঁদের এই সম্মান ও মর্যাদা শত সহস্র গুণে বাড়িয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্বর্ধনা কমিটির মাননীয় সদস্য সচিব, বায়তুল শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক, সম্মানিত শিক্ষক ডক্টর মঈনুদ্দিন আহমদ খান, نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের এই মহতী সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং যাদেরকে সম্বর্ধনা করা হবে, সম্মানিত গুণীজন, ওলামায়ে কেরাম এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। চলতি 1415 হিজরি মোতাবেক 1994 ঈশাব্দ থেকে বাইতুল শরফে গুণীজন সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আমন্ত্রিত সম্মানিত মেহমান ও সুধীবৃন্দকে আমি খুশ আমদেদ ও মোবারকবাদ জানাচ্ছি। আর এই আনন্দদায়ক মুহূর্তে আমাদের দেশবাসীর 4 জন মহান ব্যক্তিত্ব, যাদের বরণ করে নেওয়ার জন্য আমরা আজ এখানে সমবেত হয়েছি এবং যারা আমাদের মধ্যে মঞ্চে উপবিষ্ট, আমি তাদেরকে আমার নিজের ও আঞ্জুমানে ইত্তেহাদের পক্ষ থেকে স্বাগত জানাই এবং বাইতুল শরফের পক্ষ থেকে অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করি। গুণী সম্বর্ধনা আপনিতেই একটি মহৎ কাজ, কেননা গুণীজনের সম্মান প্রদর্শন গুণী সৃষ্টির পথ সুগম করে এবং গুণীজনের আধিক্য ও স্বল্পতা যথাক্রমে একটি জাতির উন্নতি বা অবনতির নির্ণায়ক। তবে অতীব দুঃখের বিষয়, আমাদের দেশে গুণীজনের সংখ্যা ও সমারোহ যদিও নগণ্য নয়, তাদের সমাদর নিতান্ত অকিঞ্চিৎকর। অনেকের ধারণায় নবজাত বাংলাদেশে রিহাই প্রদান দুর্গতির কারণ। অনেকেই মনে করেন বর্তমান বাংলাদেশে যে পরিমাণ উচ্চশিক্ষিত বিজ্ঞানী ও পেশাগত ও কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত মেধাসম্পন্ন লোক বিদ্যমান রয়েছে, তারা একযোগে সময় ও সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করলে যে কোনো একটি জাতির আর্থসামাজিক বিপ্লব ঘটাবার জন্য যথেষ্ট। কিন্তু প্রকাশ্যত এ নবজাত বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মঞ্চে জ্ঞানী গুণী ব্যক্তিত্বের ক্রমাগত অসমাগম আরব্ধ সমাজ বিপ্লবের ক্ষেত্রে প্রধান বাধা আরোপ করে। অতএব জনগণের মধ্যে জ্ঞানী গুণীজনদের বরণ করে নেয়ার মানসিকতা সৃষ্টি করার প্রয়োজনের দিকে গণসমাজের দৃষ্টি আকর্ষণ করার ব্যবহারিক উদ্দেশ্য দৃশ্যত বাইতুল শরফে আজকের এই গুণী সম্বর্ধনার আয়োজন করতে উদ্বুদ্ধ করেছে। এতৎসঙ্গে আমি অত্যন্ত বিনীতভাবে উল্লেখ করতে চাই যে বাইতুল শরফ একটি নিরেট আনুষ্ঠানিক প্রতিষ্ঠান নয়। বাইতুল শরফ একটি মহান আদর্শ এবং একটি আদব কায়দা, শিক্ষা দীক্ষা ও প্রশিক্ষণের সমন্বিত গণ আন্দোলন। ইহা মানব জীবনের ইহ পরকালীন উন্নতি ও উন্নয়ন বিধানে আত্মনিবেদিত একটি সমাজ সংস্কার আন্দোলন। তাই নৈতিক উন্নতি ও মেধার উন্নয়ন বাইতুল শরফ আন্দোলনের প্রথম ও প্রধান লক্ষ্য। সুতরাং আজকের এই গুণীজন সম্বর্ধনার চত্বরে ব্যবহারিক উদ্দেশ্যকে ইসলামের তৌহিদি আদর্শ থেকে বিচ্ছিন্ন করে দেখা যাবে না। যারা তৌহিদি আদর্শে অটল থেকে মহান স্রষ্টা ও প্রতিপালক আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সৃষ্টি জগতের উৎকর্ষ সাধনে নিয়োজিত, বাইতুল শরফ তাদের সম্মান করে, শ্রদ্ধা করে এবং তাদের মহান দৃষ্টান্তমূলক অন্যদেরকে উদ্বুদ্ধ, অনুপ্রাণিত ও কর্ম তৎপর করতে আগ্রহী। এ দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের দূর দূরান্ত তোড়পাড় করে 4 জন মহা ব্যক্তিত্বের নিজ নিজ কর্মক্ষেত্রে আকর্ষণীয় ও অনুসরণযোগ্য শীর্ষস্থানীয় অবদান রাখার জন্য সম্মান প্রদর্শনার্থে বাছনি করা হয়েছে, যাতে তাদের প্রবীণতর মহত্বের ছোঁয়াচে আমাদের দেশের নবীনতর প্রাণে স্পন্দন জাগে, সারা জাগে এবং তাদেরকে সত্য, সৎ ও সভ্যতার পথে এগিয়ে নিয়ে যায়। এ বাছনের প্রক্রিয়ায় ঐতিহ্য ও সভ্যতাকে একজোট রাখার দিকে সজাগ দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল, কেননা ঐতিহ্য মানুষকে পশুত্ব থেকে আলাদা করে এবং মুসলমানকে অমুসলমান থেকে স্বতন্ত্র করে। পক্ষান্তরে ঐতিহ্যবিহীন সংস্কৃতি ও সভ্যতা
মানুষকে পাশবিকতায় নিমজ্জিত করে। বাইতুল শরফ ঐতিহ্য বিশ্বাসী, তৌহিদি একত্ববাদে প্রত্যয়ী ও সৎ, সত্য, ন্যায় এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নের পথে দ্রুত গতিতে এগিয়ে চলার পথে দৃঢ় সংকল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত বক্তব্য পেশ করলেন গুজরাট উপমন্ডলীর মাননীয় সদস্য সচিব ডক্টর মঈনুদ্দিন আহমদ খান। এখন সম্পর্কিত মেহমানদের উদ্দেশ্যে স্মরণীয় তাহমিয়ত নামা পেশ করছেন বালেশ্বর আদর্শ আলী মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত মাওলানা আশরাফুদ্দিন সাহেব। স্মরণীয় তাহমিয়ত নামা পেশ করছেন। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नज़र अक़ीदत बराए तहनीयत बरक़ुदूम मेहमानान इज़ाम दर बैतुल शरफ चाटगाम बबाबत मुसाबक़त तमद्दुनी बमाह रबीउल अव्वल विलादत खैरुल अनाम सल्लल्लाहु अलैहि वसल्लम मिन जानब अंजुमन इत्तेहाद बांग्लादेश बमौरख़े 10, 11, 12 रबीउल अव्वल मुताबिक 19, 20, 21 माह अगस्त बरोज़ जुमा शंबा व एक शंबा रसूलुल्लाह की आमद है बिला शक फज़ल रहमानी। रसूलुल्लाह की आमद बिला शक फज़ल रहमानी। रबीउल अव्वल से ताज़ा सजदा जो बज़्म इमकानी। ज़मीन और आसमां तक जो फरिश्ते सब हैं नाराज़न। ज़मीन और आसमां तक जो फरिश्ते सब हैं नाराज़न। बपा बैतुल शरफ में 3 दिन जलसा है ईमानी। है बानी पीर कामिल साकिने जन्नत मुअल्ला जो। है बानी पीर कामिल साकिने जन्नत मुअल्ला जो। जनाबे अख्तरे ताबा है नूरे गौसे समद। शहे जब्बार आली जात जो मर्द मुजाहिद है। शहे जब्बार आली जात जो मर्द मुजाहिद है। हमारे अंजुमन के कायद आज़म है हक़ानी। नबी के इश्क में कुर्बान होकर आ गए मेहमान। नबी के इश्क में कुर्बान होकर आ गए मेहमान। इनायत से शराफत से किए तशरीफ अरज़ानी। अमीरे कारवा काने मरूअत इल्म हिकमत है। अमीरे कारवा काने मरूअत इल्म हिकमत है। अली अहसन है सैयद, अली अहसन है सैयद नैयरे बुर्जे सखुनदानी। है शायर फलसफी, है शायर फलसफी जो नर्म लहजा फायकुल अकरा।
و محمود زما و محمود زما شیری زبا محسود خلانی ہے استاذ الاساتذ ہے استاذ الاساتذ مہربان برہان ساتھ جو ہے استاذ الاساتذ مہربان برہان خاطر جو کریم و حافظ قرآن بلیغ العصر تبیانی غلام مصطفیٰ صاحب غلام مصطفیٰ صاحب ہے عقل و نقل کے جامع غلام مصطفیٰ صاحب ہے عقل و نقل کے جامع جلالی و جمالی جلالی و جمالی بے مثالی میر لاسانی جمالی جلالی و جمالی بے مثالی میر لاسانی ہم ان کے بحر باپا یہاں کے قطرے جو معطر ہیں ملے قطرے جو دریا سے ملے قطرے جو دریا سے معمہ ایک روحانی تمامی عمر خدمت قوم ملت کر کے شاداں ہے تمامی عمر خدمت قوم ملت کر کے شاداں ہے ابو الخیر حاجی ممبر رات دن بے غرض جولانی یہی قسمت ہمارے پرنسپل صاحب بھی آئے ہیں وقد ضممناہ بعد یہی قسمت ہمارے پرنسپل صاحب بھی آئے ہیں رضائے ظلمنن رضا الکریم رضائے ظلمنن دیگر وحید الدہر ذیشانی وحید العلم رضائے ظلمنن دیگر وحید الدہر ذیشانی معین الدین خواہ شبیر و جعفر شمس و محمودی معین الدین خواہ شبیر و جعفر شمس و محمودی جو استقبال میں حمد و شہیں باجوش ربانی غلام ربانی جو ایسے استقبال میں حمد و شہیں باجوش ربانی علاوہ ان کے حاضر بے کرا جو رونق محفل علاوہ ان کے حاضر بے کرا جو رونق محفل پیاسے لیں گے سب بھر بھر کیا اب جامع عرفانی نسیم صبح طیبہ سے خرامہ قطب بے دل ہے نسیم صبح طیبہ سے خرامہ قطب بے دل ہے قصیدہ مختصر لایا مگر ہے خوف طولانی رسول اللہ کی آمد ہے بلا شک فضل رحمانی ربیع الاولی سے تازہ سجدہ جو بزم امکانی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ প্রথমে আমি আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক সম্পন্ন সাহিত্যিক ও শিক্ষাবিদ এবং ইসলামী চিন্তাবিদ প্রফেসর
আলী হাসান সাহেবের উদ্দেশ্যে সম্মানপত্র অর্জনের জন্য বাংলাদেশ আঞ্জুমানিয়াত বাংলাদেশের প্রাক্তন সাধারণ সম্পাদক আলহাজ আমানুল্লাহ খান সাহেবকে আলহাজ মোহাম্মদ আমানুল্লাহ খান সম্মানপত্র পেশ করছেন জাতীয় প্রফেসর সৈয়দ আলী হাসান সাহেবের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় জনাব প্রফেসর সৈয়দ আলী হাসান, বিস্তৃত এক পরিমণ্ডল পরিভ্রমণ শেষে আপনি স্থিত হয়েছেন আপন ভুবনে। শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সম্মিলনে আপনার ব্যক্তিত্ব প্রভাময়। সর্বোচ্চ পর্যায়ে দীর্ঘ শিক্ষকতা ও দেশ বিদেশের জ্ঞানীদের সাহচর্য আপনাকে মর্যাদাময় করেছে। স্বদেশ প্রেম আর মানবিকতায় মণ্ডিত আপনার চরিত্রে আপনি বাংলাদেশের কিছু সন্তানদের অন্যতম। দায়িত্বপূর্ণ প্রশাসক হিসেবে, বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ রূপে, বিশেষ করে বাংলা একাডেমির প্রধান হিসেবে আপনার কৃতিত্ব সর্বজ্ঞাত। সাহিত্য ক্ষেত্রে আপনার তুলনা আপনি। বর্ণনার কুশলতা ও অনন্য সাহসিকতায় আপনার কথামালা মানুষের হৃদয় স্পর্শী। সকল পরিভ্রমণ শেষে ঐতিহ্যে আপনার স্থিতি আমাদের আনন্দিত করেছে। অভিজ্ঞতার শেষ পাদে আপনি স্বজাতির সাংস্কৃতিক উত্তরণে অনমনীয় অবদান রাখুন। ইসলাম ও মুসলিমের সেবাই হোক আপনার একমাত্র ব্রত। এই আশাবাদ নিয়ে আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশ আপনাকে সম্বর্ধিত করছে। আপনি সুস্থ দীর্ঘ জীবন লাভ করুন। মহিমাময় আল্লাহর কাছে আমাদের এই প্রার্থনা, আমিন। আপনার এই গুণমুগ্ধ আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশের সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব কবি আল মাহমুদ সাহেব, ভাগ্য বিলম্বিত বাংলা সাহিত্যের আকাশে একক বৈশিষ্ট্যে ভাস্বর জ্যোতিষ্ক আপনি। সাহিত্যে জীবন জিজ্ঞাসার যথার্থতা আহরণ করতে তত্ত্ব দর্শন মন্থন করে আপনি মানবিক চেতনার শুভ্র দিগন্তে স্থিত হয়েছেন। এ শুধু আপনার নয়, সমগ্র জাতির আনন্দের কারণ। বাংলা কাব্যের শরীরে লোকজ শব্দ যোজনা আপনার অনন্য কীর্তি। বিলাসী গদ্য উদ্দেশ্যহীন উপন্যাস সাহিত্যে আপনার প্রত্যয় দৃঢ় কলম আশার ব্যঞ্জন সঞ্চার করেছে। পরিত্যক্ত পূর্ব বাংলার আত্মার অনুসন্ধানে যে জীবন ও জগতের মহাসত্য আবিষ্কার করে আপনি ধন্য হয়েছেন। মানবতায় ইসলামের আত্মা এই চিরকালীন অথচ আপাত দুরূহ কার্যে আপনার নিঃশঙ্ক অভিযাত্রা শুরু হোক, আমিন। সকল সংশয় নিরসন করে ইসলামই হোক আগত দিনের সভ্যতার নিয়ামক। বাংলাদেশ এবং বিশ্বের মুক্তি সংগ্রামে আপনি হন সাংস্কৃতিক সিপাহসালার। এই প্রার্থনা ব্যক্ত করে আঞ্জুমান ইত্তেহাদ আপনাকে সম্বর্ধনা জানাচ্ছে। আপনি দীর্ঘ সুস্থ জীবন লাভ করুন। আপনার ওই গুণমুগ্ধ আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশের সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতুল আল্লাম হাফিজ কারি মৌলানা মীর গোলাম মুস্তফা মজদুল আলী। এথুদ অঞ্চলে দিন এলম প্রসারে উৎসর্গিত প্রাণ পতিত দশা উস্তাদ আপনি।
সাধারণ মক্তব থেকে সর্বোচ্চ মাদ্রাসায় আপনি ছিলেন একজন ত্রাণকর্তা, শিক্ষাব্রতী। দীর্ঘ 6 দশকেরও বেশিকাল আপনি আলিম সৃষ্টির সাধনায় নিজেকে সমর্পণ করেছেন। যত কিছুই আপনার সম্মানে উচ্চারণ করা হোক, তা আপনার মর্যাদাকে অতিক্রম করতে পারবে না কোনোদিন। আপনি জ্ঞানে গাজালির প্রতিভু, ইকবালের কালান্দার, হালির জিন্দাদিল এবং সারহিন্দির মানস সন্তান। আপন জীবনের বিনিময়েও সকলের তুষ্টি সাধনে সদাবতী শিক্ষক, সত্তার মহৎ উদাহরণের অধিকারী আপনি। দারিদ্র আপনার অহংকার, জীবন ও জগৎকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির সাধনের বাহন রূপে দেখেছেন আপনি। তাই তো সকল যোগ্যতার অধিকারী হয়েও আপনি বৈষয়িক প্রতিষ্ঠাকে তুচ্ছ জ্ঞান করেছেন, অগ্রসর হয়েছেন দিন প্রতিষ্ঠার সংগ্রামে। আপনার কীর্তি অসাধারণ ঔজ্জ্বল্যে দীপ্যমান। আজ এই পবিত্র মুহূর্তে আপনাকে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আঞ্জুমানে ইত্তেহাদ আপনাকে সৌভাগ্যবান মনে করছে, নিজেকে সৌভাগ্যবান মনে করছে। আল্লাহ আপনাকে সুস্থ হায়াত তাইয়্যিবা দান করুন, আমিন। আপনার গুণমুগ্ধ আঞ্জুমানে ইত্তেহাদের সদস্যবৃন্দ। সভাপতি, আজীবন সমাজসেবী, বয়োবৃদ্ধ নেতা আলহাজ আবু সাহেব মেম্বার উদ্দেশ্যে সম্মানপত্র পেশ করছেন বায়ুসক আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশের প্রাক্তন সাধারণ সম্পাদক, যিনি নিজেও আজীবন সমাজসেবার কাছে তাদের প্রতি আলহাজ মাস্টার সিরাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব আলহাজ আবুল হায়ের মেম্বার সাহেব, আমরা আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশের সদস্যবৃন্দ আপনার মতো একজন নির্ভীক, নিঃস্বার্থ ও নিবেদিত প্রাণ সমাজসেবীকে সংবর্ধনা জানাতে পেরে আনন্দিত। আপনার ইমানি চেতনা, চারিত্রিক দৃঢ়তা, কর্মনিষ্ঠা, বিচারের নিরপেক্ষতা ও অনাবিল সত্যকথন সমাজের বিভিন্ন ক্রিয়াকর্মে প্রতিফলিত। আপনার অনাড়ম্বর বেশভূষা মজলুমের প্রতি সহমর্মিতার মতোই সুলভ। আপনার সেবায় ধন্য এ মহানগরী। আপনি বিপ্লবী বটে, বিদ্রোহী নন। দলীয় সংকীর্ণতার মালিন্য আপনাকে স্পষ্ট করতে পারেনি। তার প্রতি বিদ্বেষ নয়, ভালোবাসাই আপনার নীতি। অথচ প্রবল প্রতাপ অত্যাচারীর বিরুদ্ধে আপনি নিরাপদ সংগ্রামী। আমরা বিশ্বাস করি একমাত্র ইমানি চেতনাই আপনার নির্ভীকতার উৎস। তাই তো আজ আপনি জনমনে নন্দিত ও প্রিয়জন। জীবনের শেষ প্রান্তেও আপনি দৃঢ় কর্মময় দীর্ঘ জীবন লাভ করুন। স্রষ্টার নির্ধারিত পথে থেকে সৃষ্টির সেবাই হোক আপনার একমাত্র কীর্তি। এই আশাবাদ পোষণ করে আঞ্জুমান ইত্তেহাদ আপনাকে সংবর্ধনা জানাচ্ছে। আল্লাহ আপনার সহায় হন। আপনার এই গুণমুগ্ধ আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশের সদস্যবৃন্দ। সম্মাননা পত্র পেশে পরিচিত এখন সম্বোধিত মেহমানদের আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশ পুরস্কার 1415 প্রদান করা হচ্ছে। আমি প্রথমেই প্রফেসর সৈয়দ আলী হাসান সাহেবকে বায়ুসক আঞ্জুমান ইত্তেহাদের সম্মানিত সভাপতির কাছ থেকে তার পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। মহিলাদেরকে পুরস্কার হিসেবে প্রদান করা হচ্ছে আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশের থেকে নগদ 5,000 টাকা, বায়ুসক ইসলামী গবেষণা কেন্দ্রের এবং
কল্যাণ পুরস্কার। এখন পুরস্কার প্রথমে গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি প্রফেসর সৈয়দ আলী হাসান। এরপর আহ্বান জানাচ্ছি সদ্য কবি আর মোহাম্মদ সাহেবকে তার পুরস্কার গ্রহণ করার জন্য। এরপর আহ্বান জানাচ্ছি মীর গোলাম মুস্তফা সাহেবকে তার পুরস্কার গ্রহণ করার জন্য। এরপর আহ্বান জানাচ্ছি আলহাজ আবুল সাহেব মেম্বার সাহেবকে তার পুরস্কার গ্রহণ করার জন্য। অত্যন্ত বড় বৃত্ত, তারপর আমাদের এখন হিসাবে তাদের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য করব। চট্টগ্রাম মহানগরী কমিটির আমাদের ইসলাম প্রিয় মানুষ তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছে। আমি পর্যায়ে জাতীয় অধ্যাপক প্রফেসর সৈয়দ আলী হাসান সাহেবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, এখন আপনাদের সামনে প্রথমে বক্তব্য পেশ করছেন আজকের এই মহাসভার সংগঠিত ব্যক্তিত্ব আমাদের জাতীয় অধ্যাপক প্রফেসর সৈয়দ আলী হাসান সাহেব। জনাব বাইতুল শরাফের পীর সাহেব কেবলা, যে সমস্ত গুণীজন সম্বর্ধিত হলেন তারা, আরো যারা মঞ্চে উপবিষ্ট আছেন তারা, এবং আমার সম্মুখে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আসসালামু আলাইকুম। মানুষ জীবনে বহু ধাপ অতিক্রম করে। শৈশব থেকে অগ্রসর হয়ে মানুষ ক্রমশ বড় হয়, জীবনের শেষ প্রান্তে উপনীত হয়ে অবশেষে জীবন সে শেষ করে, সে পৃথিবী থেকে হারিয়ে যায়। মানুষের পৃথিবীর পদচারণ খুব অল্প সময়ের জন্য, কিন্তু মানুষ পৃথিবীতে চিহ্নিত হয়ে থাকেন তাদের বিশ্বাসের দ্বারা, তাদের কর্মের দ্বারা, আদর্শের দ্বারা। যে মানুষ সারা জীবনের মধ্যে কিছুই করতে পারল না, শুধু জীবন যাপন করল এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করল, সে মানুষ পৃথিবীর মানুষকে কিছুই দিতে পারল না। আমরা চলে যাই বটে, কিন্তু আমরা আবার চলেও যাই না। তার কারণ মানুষ তার আদর্শকে পৃথিবীর কাছে রেখে যায়, সে আদর্শকে অনুসরণ করে পরবর্তী প্রজন্ম অগ্রসর হতে থাকে। আমাদের জীবনে প্রধান আদর্শটা কি? একজন মুসলমানের জীবনে সে প্রধান আদর্শ হচ্ছে ঈমান, বিশ্বাস এবং শান্তি এবং বন্ধুত্ব, মমতা। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে যে জীবনধারা অগ্রসর হয়েছে, যে সত্য প্রতিষ্ঠিত হয়েছে, সে সত্য কখনো মলিন হবার নয়, সেই জীবনধারা কখনো নিঃশেষ হবার নয়। যদিও বিভিন্ন যুগে বিভিন্নভাবে এই সত্যকে মলিন করবার চেষ্টা করা হয়, এই সত্যকে অগ্রাহ্য করবার চেষ্টা করা হয়, কিন্তু ইসলাম তার জায়গায় অটল থাকে এবং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণ মর্যাদা নিয়ে সূর্যের মতো চিরদিন দীপ্যমান থাকেন। সুতরাং
কোনো মানুষ যখন ইসলামকে আক্রমণ করে অথবা রসুলের খোদার মর্যাদা হানিকর কোনো কথা বলে, যে ব্যক্তি বলে সেই ব্যক্তি নিগৃহীত হয়, কিন্তু যাদের সম্বন্ধে বলে এবং যার সম্বন্ধে বলে সেগুলোর মর্যাদা নষ্ট হয় না, সেগুলো আরো উজ্জ্বল হয়, আরো দীপ্যমান হয়। আমাদের দেশে ইসলামের বিরুদ্ধে বেশ কিছু কথাবার্তা এদিক ওদিক শোনা যায়। অনেকে মনে করেন এগুলো আন্দোলন নয়, এগুলো হচ্ছে ইসলামের একটি নবজাগরণ হচ্ছে বর্তমান বিশ্বে। সেই নবজাগরণকে ঠেকিয়ে রাখবার জন্য, তার একটা অপব্যাখ্যা দেবার জন্য ইহুদি এবং খ্রিস্টান চক্র ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন যে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই টিকে থাকবার নয়, টিকে থাকবে না। অতীতেও কখনো টিকে থাকেনি, বর্তমানেও টিকে থাকবে না। কখনো কখনো অনেকে হতাশা ব্যক্ত করেন, তারা এই ভাবেন যে চরম সর্বনাশ হয়ে গেল, কিন্তু কখনো তা হয় না। আল্লামা ইকবাল একটি সুন্দর কথা বলেছেন যে কোন সংকটের মুহূর্তে মুসলমানদের সাহায্যে ইসলামই এসেছে, কিন্তু ইসলামের সংকট কখনো হয় না। সুতরাং মুসলমানরা যে ইসলামের সংকট মুক্ত করবে এই তথ্য ভুল, এটা হয় না। In moments of crisis, it is Islam which helps the Muslims, not the Muslims, the Islam. আল্লামা ইকবালের এই কথাটা আক্ষরিকভাবে সত্য। আমরা অনেক সময় ভাবি যে কোন একটি লোক নিজেকে নাস্তিক বলে চিৎকার করছে, অথবা কোন একটি অস্বাভাবিক মস্তিষ্কের মহিলা ইসলামের বিরুদ্ধে কথা বলছে। এরা তো অশিক্ষিত বর্বর, এরা তো সত্য কি তা জানে না, ন্যায় কি তা জানে না, বিশ্বাস কি তা জানে না। তাদের পিতা মাতা তাদের শেখায়নি, তাদের পরিবেশ তাদের এটা শেখায়নি। জ্ঞানহীন মূর্খের উচ্চারণের জন্য আমাদের ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। আমি এই ক্ষুব্ধতা দেখে অনেক সময় হাসি। ঢাকায় বহু মিছিল হয়েছে, এদের বিরুদ্ধে বহু আন্দোলন হয়েছে, কিন্তু এই আন্দোলনের দ্বারা এরা বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছে। এরা কিন্তু নিশ্চিন্তে হারিয়ে যেত। কি প্রয়োজন ছিল একজনের একটি তৃতীয় শ্রেণীর গ্রন্থ বাজেয়াপ্ত করার? 1 বছর বইটা চলল, তারপরে বইটা আমরা বাজেয়াপ্ত করলাম। সঙ্গে সঙ্গে বিশ্ব মিডিয়া তাকে টেনে নিল যে মানুষের ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে আক্রমণ চলছে। আবার বিদেশি একটি পত্র পত্রিকায় কি লিখলো না লিখলো তা নিয়ে তার বিরুদ্ধে একটা কেস লাগিয়ে দিলাম। এসব করে বর্তমান বাংলাদেশ সরকার কয়েকজন মরতুদ এবং নেমক হারাম কতগুলো বিশ্বাসঘাতককে পৃথিবীতে জনপ্রিয় করে তুলেছে। এই জন্য সম্পূর্ণ দায়ী, সর্বস্ব দায়ী এই বর্তমান সরকার। এদের আমলেই মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহসী হয়েছে। এদের আমলেই মানুষ কোরআন শরীফের বিরুদ্ধে শব্দ উচ্চারণ করতে সাহসী হয়েছে। আমি বলি না যে এরা ইচ্ছাকৃতভাবে করেছে, আসলে এদের মধ্যে কোনো শক্তি নেই, সাহস নেই, এরা অসম্ভব দুর্বল। ভারতবর্ষ কি বলে সেই ভয়ে অস্থির, পাশ্চাত্য জগৎ আমাদের কি বলবে সেই ভয়ে অস্থির। সবচেয়ে বড় কথা হচ্ছে মনে রাখতে হবে, সত্য যার অবলম্বন সে যত দরিদ্র হোক, যত মলিন হোক, সত্যই তাকে সত্য উচ্চারণে সাহায্য করবে। কোন মুসলমান সত্য উচ্চারণে চুপ করে থাকে না। কিন্তু সত্যের বিরুদ্ধে আক্রমণ চলছে, সুতরাং সেই আক্রমণকে প্রতিহত করো এই বলে দলবদ্ধ হয়ে বহু মিছিল করলাম। পরে দেখা গেল আমাদের নিজেদের মধ্যে কোনো সংহতি নেই।
এই যে দুরবস্থা, এই দুরবস্থার কারণ আমাদের নিজেদের মধ্যে ঈমান নষ্ট হয়ে আসছে। সেই কারণেই আমাদের সর্বনাশ। জাতি হিসাবে আমাদের যদি বেঁচে থাকতে হয়, সভ্যতার অগ্রযাত্রায় আমাদের পদচারণ যদি সুস্পষ্ট করতে হয়, তাহলে মনে রাখতে হবে একজন মানুষকেই আমাদের অনুসরণ করতে হবে, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একমাত্র ব্যক্তি পৃথিবীতে যার সমতুল্য ব্যক্তি আর কখনো জন্মগ্রহণ করেনি, কখনো জন্মগ্রহণ করবে না। তিনি যে সত্য উচ্চারণ করেছিলেন